মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, যার কথা আমরা সবাই শুনেছি, এখানে খেয়াল করে দেখবে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সোপান। আমরা সবাই জানি সোপান এই শব্দটার অর্থ হচ্ছে সিঁড়ি। আচ্ছা, তাহলে মাসলোর চাহিদা সিঁড়ি তত্ত্ব, এটা বলতে বোঝানো হচ্ছে একটা সিঁড়ি অনুসরণ করে যখন তোমার চাহিদাগুলো নিচ থেকে ওপর দিকে ওঠে। এই তত্ত্বটার উপর ভিত্তি করে মাসলো তোমার ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন সময়, অনেক সময় হয় যে আমরা একগুঁয়েমির শিকার হয়ে যাই, একটা কাজ বেশি দিন করতে ভালো লাগে না। ওই যে একটা কাজ তোমার বেশি দিন করতে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, এই প্রশ্নটার উত্তর উনি নিয়ে এসছেন এই সিঁড়ির তত্ত্বটার মাধ্যমে, যার নামকরণ করা হয়েছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। তিনি বলেছেন মানুষের যে কোনো চাহিদা, অর্থাৎ যে জিনিসটা তুমি চাও, ওই জিনিসটার মূল হচ্ছে, দ্যাট মিনস রিজন, অভাববোধ। আমাদের অভাববোধটা তখন শুরু হয় যখন আমাদের মনে হয় কি যেন একটা নেই। মনে করো তুমি এখন তোমার তুমি এখন কাজ করছো, আমাকে এখন তোমাদেরকে এটা বোঝানোর জন্য অনেকগুলো কালারফুল পেনস ইউজ করতে হচ্ছে। খেয়াল করেছো অনেকগুলো কালার ইউজ করেছি? আচ্ছা, তাহলে আমি যদি এটা একমাত্র কালো কালির কলম দিয়ে পুরোটা লিখে যেতাম, তাহলে ব্যাপারটা একটু মনোটোনাস হয়ে যেত। মনে হতো যে সেখানে কি যেন একটা এলিমেন্ট নাই। যেই এলিমেন্টটার অভাব বোধ থাকতো, অর্থাৎ আমার মনে হতো এখানে কোনো রং কেন ব্যবহার করা হয়নি, ওই যে কালারফুল একটা অ্যাপ্রোচ, ওটা এখানে মিসিং। এই মিসিংটা থেকেই অভাববোধ। এরপরে আমার মনে হলো আমার কিছু কালারফুল পেন্স প্রয়োজন, অর্থাৎ আমার কিছু কালার পেন্স লাগবে। এই কালার পেন্সের চাহিদাটা এই সেকেন্ড স্টেজে এসে আমার মধ্যে গ্রো করলো। প্রথম থেকে দ্বিতীয় ধাপে এসে যখন আমার মনে হলো যে আমি কিছু কালারফুল সাইন পেন ইউজ করলে বোধহয় এটা দেখতে একটু ভালো লাগবে, তার মানে এই কালারফুল পেনের আমার কাছে একটা চাহিদা রয়েছে। তার মানে এই কালারফুল পেন কেনার মাধ্যমে আমার এই কাজের চাহিদাটা পূরণ করার একটা চেষ্টা। মাসলো আসলে এই তত্ত্বটাকে দাঁড় করিয়েছেন আমাদের ব্যবসার ক্ষেত্রে। তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যবসায় করতে গেলে যখন আমরা একটা ব্যবস্থাপনার কাজ করি, ম্যানেজমেন্টের কাজ করি, তখন বিভিন্ন সময় কর্মীরা, যারা আমাদের কর্মী রয়েছেন, কর্মীরা একটা কাজ অনেক দিন করতে করতে একটু বোর ফিল করে। আমরা বলি না যে খুব বোর লাগছে, ভালো লাগছে না, তখন কি করি আমরা? কাজটা থেকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক নেই, তাই না? একটা কাজ কিন্তু তুমি একটানা অনেকক্ষণ করতে পারো না, তোমাকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ব্রেকে যেতে হয়। এই যে ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে আসার পর কিন্তু আমরা অনেক খুশি থাকি, তখন কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা, আমাদের উৎপাদনশীলতা অনেকখানি বেড়ে যায়। এই তত্ত্বটা ম্যাসলো আমাদেরকে দিয়েছেন তার চাহিদা সোপান তত্ত্বের মাধ্যমে। তাহলে ঝটপট একটু দেখে নিই কেন সিঁড়ির মতো দেখতে এই সোপান তত্ত্বটাকে আমাদের লাগে। প্রথমত, মাসলো আমাদের প্রথম যেই তত্ত্বটা দিয়েছেন সেটা হচ্ছে এটা একটা সোপান অনুসরণ করবে, অর্থাৎ একটা সিঁড়ির মতো করে নিচ থেকে ওপর দিকে যাবে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম। সোপানের মতো নিচ থেকে ওপর দিকে যাওয়ার পথে 5টা ধাপ অনুসরণ করতে হয়। 5টা ধাপের প্রথমটা হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা বলতে বোঝানো হচ্ছে যে যখন তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে অনেক দিন ধরে কাজ করছো, প্রতিষ্ঠানে কাজ করতে গেলে কিছু জিনিস এমন প্রয়োজন হয় যেটা না হলেই না। এই যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া, মিনিমাম, এটা তো সবাই জানি তাই না, যে ন্যূনতম যেটা না হলেই না, এই মিনিমাম ক্রাইটেরিয়াটা হচ্ছে বেতন, মজুরি এবং কি কাজ তুমি করবে সেটার একটা নির্দেশনা। খেয়াল করে দেখো, তুমি কিন্তু কোথাও তোমার ফ্রি লেবার, অর্থাৎ একেবারে মানে কোনো একটা কাজ তুমি একেবারেই বিনামূল্যে কিন্তু করে দিবে না কোনো একটা প্রতিষ্ঠানে। কেন? বিকজ তুমি ওখানে তোমার একটা সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ। তোমার এই শ্রম এবং সময়টা কখনোই বিনামূল্যে করা হয় না। যে কারণে তুমি যখন প্রতিষ্ঠানে কাজ করছো, তোমার প্রথম চাহিদা হচ্ছে বেতন, মজুরি। খেয়াল করে দেখো, বেতন মজুরি না দিলে কি তুমি কোনো প্রতিষ্ঠানে কাজ করবে না? তাহলে আমার মিনিমাম, অর্থাৎ আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বেতন, মজুরি। মাসলো বলেছেন যে তোমাকে যদি বেতন দেয়া না হয়, মজুরি দেয়া না হয়, কি কাজ করতে হবে এটাই বলে দেওয়া না থাকে, তুমি সেই প্রতিষ্ঠানে কাজ করবে না। তাহলে প্রথম তোমার যেই চাহিদাটা পূরণ করতে হবে সেটা হচ্ছে তোমাকে নির্দেশনা দিতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা হয়, তুমি চাও তুমি যেখানে কাজ করছো
সেই কাজটা যেন পার্মানেন্ট হয়। আমরা সবসময় চেষ্টা করি না যে কোনো একটা কন্ট্রাক্ট বেসিসে কাজ না করে পার্মানেন্ট একটা কাজ করতে, যেখানে কিনা তোমাকে হঠাৎ করে ওভারনাইট কাজটা থেকে টার্মিনেট করে দেওয়া হবে না। এই দ্বিতীয় ধাপের চাহিদাটাকে আমরা বলে থাকি নিরাপত্তা চাহিদা। নিরাপত্তা চাহিদার মধ্যে মাসলো যা কিছু নিয়ে এসছেন তার মধ্যে প্রথম হচ্ছে চাকরির নিরাপত্তা। চাকরিটা নিরাপদ হতে হবে। আর চাকরির নিরাপত্তা বলতে এটা মানেই না যে কোনো গার্ড তোমার অফিসের বাইরে পাহারা দিবে, নো। চাকরির নিরাপত্তা হচ্ছে চাকরিটা যেন পার্মানেন্ট নেচারের হয়। ভবিষ্যৎ নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তাটা খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে খেয়াল করে দেখবে আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করি, সেটা যদি গভর্নমেন্ট প্রতিষ্ঠান হয়, সেখানে পেনশন ফান্ড দেওয়া হয়, তাই না? যে আমার যখন ওই ব্যবসায়ের সাথে ওই প্রতিষ্ঠানের সাথে আমার টেনিওর, আমার সময়কালটা শেষ হয়ে যাবে, সময়কালটা শেষ হওয়ার পরেও ওরা যখন আমাকে নির্দিষ্ট হারে টাকা দিবে, একটা ভাতা, সেটাকে আমরা বলে থাকি পেনশন। এটা দেওয়া হয় সরকারি যেসব চাকরি সেই ক্ষেত্রে। তৃতীয় ধাপে আমরা সামাজিক চাহিদার শিকার হই। সামাজিক চাহিদা যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে আমরা চাই যে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা থাকুক, আমরা যেন গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করতে পারি। অর্থাৎ তোমার মতামতকে যেন গুরুত্ব দেওয়া হয়, মত প্রকাশের স্বাধীনতা। তোমার যদি মনে হয়ে থাকে কোনো কিছু তোমার প্রতিষ্ঠানে খুব একটা ন্যায় হচ্ছে না, তখন তুমি ওই প্রতিষ্ঠানে কাজ করবে না। কিন্তু সেটা কখন করবে না? যখন তুমি এই তৃতীয় ধাপে আছো, তখন যখন তোমার বেতন দেওয়া হচ্ছে, মজুরি দেওয়া হচ্ছে, চাকরির নিরাপত্তা আছে, ভবিষ্যতের নিরাপত্তা আছে, তা সত্ত্বেও তুমি দেখছো তোমার মতামতে সেখানে কোনো গুরুত্ব নেই, তাহলে এই পর্যায়ে এসে তুমি সেই প্রতিষ্ঠান থেকে লিভ করবে। ফোর্থ স্টেজে তুমি চাও তোমার যেন সম্মান হয়, তোমার জন্য একটা খ্যাতি থাকে, মানুষ যেন তোমাকে চিনতে শেখে। এই পর্যায়ে এসে আমরা সামাজিক যে স্টেপটা, এটা পার হয়ে যাই। অর্থাৎ এখানে আমরা চাই যেই সমাজে আছি সেখানে যেন সবাই আমাকে সম্মান প্রদর্শন করে। এটা তোমার চতুর্থ স্টেজে এসে একটা চাহিদা, একদম লাস্ট। তখন আমরা এই পর্যায়ে এসে, যখন তোমার প্রতিষ্ঠানে তুমি মিনিমাম মনে করো 30 বছর মতো কাজ করে ফেলেছো, তখন না তোমার চাহিদাটা টাকায় পরিমাপ করা যাবে না। তখন তোমার চাহিদাটা হবে এরকম যে, অনেকে খেয়াল করে থাকবে তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা নিজেদের নামে একটা চেয়ার ডোনেট করে। যখন কেউ 30 বছর কাজ করছে তখন তাকে একটা নির্দিষ্ট চেয়ারের সাথে তাদের নামটা যোগ করে দেয়, বলে থাকে যে মিস্টার এক্স এর নামে একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, যারা 30 বছর কাজ করবে তারা ওই ফান্ডের থ্রুতে কিছু টাকা পাবে। এই যে একটা ব্যক্তির নামের সাথে যোগ করা হলো একটা চেয়ার, অর্থাৎ একটা অ্যাওয়ার্ড, একটা রিওয়ার্ড সিস্টেম, এটা ওই এক্স যে ব্যক্তি তার নামটাকে গ্লোরিফাই করে। পরবর্তী বছরগুলোতে যারাই 30 বছর কাজ করবে তারা এই রিওয়ার্ডের সাথে এনটাইটেল থাকবে। এই পুরো প্রসেসটা যে কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে কোনো ব্যক্তি যতদিন পর্যন্ত একটা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত থাকে তার জীবনকালে ঠিক এভাবেই চাহিদাগুলো প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্টেপে যায়। এটাই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব।